নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 10টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আগের দিনে ব্লগে তোমাদের বলেছিলাম যে আমরা অনেক দিন পর একটু বেড়াতে বের হব। তো বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে বেরিয়েছি তখন 7:30। তারপর ট্রেন থেকে নেমে বাস, আর তারপরে ঢুকে পড়লাম অবশেষে চিড়িয়াখানায়। তো হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কলকাতায় চিড়িয়াখানায় এসেছি। তো চিড়িয়াখানায় ঢুকে আগে টিকিট কেটে তারপরে ঢুকলাম। আর আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, শুধু চা খেয়েই বেরোনো হয়েছিল। তো এখানে ঢুকেছি 10টা। তো ঢুকে আমরা টিফিন করে নিলাম। আর টিফিন করে নিয়ে একটু ফ্রেশ হয়ে মানে হাত মুখ সব ধুয়ে সকালে বেরিয়েছি। তো তারপরে এখন অবশেষে দেখতে চলে গেলাম। প্রথমেই তো পাখির কাছে গিয়েছিলাম। তো পাখি দেখলাম, তারপরে দেখলাম বাঘটাকে দেখে মনটা অনেক খুশি হয়ে গেল। তারপরে দেখলাম হাতির পর সাদা ময়ূর। তো ময়ূরটা না যাওয়ার সাথে সাথেই একেবারে পেখম মেলে নাচতে আরম্ভ করেছে। তোমরা তো দেখতেই পেলে, সাদা ময়ূরটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। আর এখানে রয়েছে টিয়া পাখির ঝাঁক। তো জালগুলো না যে খাঁচার মধ্যে রয়েছে, সেই খাঁচার জালগুলো এতই ঘিনি ঘিনি যে ক্যামেরা করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, যতটা সম্ভব ক্যামেরায় ধরা পড়েছে। তো এটা হচ্ছে উট পাখি না এমু পাখি, এরকম একটা কিছু হবে, আমি ভুলে গেছি, তখন নামটা দেখেছিলাম। তো এই পাখিগুলো অনেক বড়, এই যে খাঁচার মধ্যে রয়েছে। আর এত পরিমাণে চিড়িয়াখানায় ভিড় হয়েছিল, ভিড়ের জন্যই কিন্তু আমরা রবিবার বাদ দিয়ে গেলাম। যে রবিবারে ভিড় হয়, তো রবিবারটা বাদ দিয়ে অন্য বারে যাই, কিন্তু কী আর করা যাবে, আমাদের মতো মনে অনেকেই ভেবেছে যে রবিবারটা বাদ দিয়ে যাই। তো শেষে দেখা যাবে রবিবারটাতেই ভিড় কম। তো তারপরে চলে এলাম আর একটা খাঁচায়। তো এখানে রয়েছে সাদা বাঘ। তো দেখো সাদা বাঘ, তার গায়ে একটা কালো ডোরা কাটা দাগ। তো সব পশুগুলো যে নামটা কমনভাবে জানি সেটাই বলছি, ঠিকঠাক নাম হয়তো নাও বলতে পারি আমি। তো বাঘটার আর একটা বাঘের কাছে চলে এলাম। তো এটা হচ্ছে হলুদ রঙের বাঘ। বাঘটা না সারা রাত জেগে এখন একটু বিশ্রাম করছে, ঘুমিয়ে পড়েছে। তারপরে চলে এলাম এই যে সিংহর কাছে। সিংহ না সিংহী, যাই হোক একটা কিছু হবে, ঠিকঠাক তো নাম জানি না, বলতেও পারছি না। তো এই বাঘটা মনে হচ্ছে খুবই রাগী বাঘ, কেননা এই বাঘটা না সব কটা বাঘ খাঁচার মধ্যে আছে, কিন্তু এই বাঘটার কাছে ওই যে সাদা কাঁচ দেয়া, এই বাঘটাও ঘুমোচ্ছে। তো বাঘটা সাদা বাঘ ছিল। তো ওখান থেকে দেখে এইখানে চলে এলাম। ওখানে হচ্ছে গন্ডার। তো গন্ডারটা কিন্তু ওই যে অনেকটা দূরে আছে, খুব একটা কাছাকাছি নেই। তো ওটা দেখে এবার এখন এলাম কুমিরের কাছে। তো এখানে জল থেকে উঠে এই যে রোদ পোয়াচ্ছে। তো ওখানে ছিল 3টে, আর এখানে রয়েছে 6টা। দেখে যেন মনে হচ্ছে যে কুমিরগুলো ঘুমিয়ে পড়েছে। তো হ্যাঁ বন্ধুরা, কুমিরগুলো কিন্তু ঘুমিয়েই পড়েছে। তো কুমিরের কাজটা অনেকক্ষণই বেশ দাঁড়িয়েছিলাম। তারপরে এখন চলে এলাম এইখানে। এখানে বিভিন্ন রকমের হাঁস আছে। তো আমরা আমাদের এখানে এক রকমের হাঁস দেখেছি, কিন্তু এখানে বিভিন্ন রকমের হাঁস। রাজহাঁসটার নাম জানি, আর পাতি হাঁসটা, বাকি হাঁসগুলোর নাম খুব একটা আমি জানি না। তো দুটো রাজহাঁস জলের মধ্যে ওই যে চলাচল করছে, আর বাকি হাঁসগুলো কিন্তু যেরকম পায়রা থাকে না, সেইভাবে বসে আছে। তো যাই হোক, আমাদের চিড়িয়াখানা প্রায় অর্ধেকের বেশি ঘোরা হয়ে গেছে, আর খুবই কম আছে। তো এখানে চলে এলাম বন মানুষের কাছে। তো এটাই মনে হচ্ছে লাস্ট। তো এবার ওখান থেকে বেরিয়ে আরেক জায়গায় গিয়েছিলাম, সেখানে শুধু মাছ। তো নামটা ঠিক বলতে পারছি না, বিভিন্ন রকমের মাছ আছে। তো ওখানেও টিকিট কেটে ঢুকেছিলাম মাছটা দেখে। তারপরে বাইরে বেরিয়ে এলাম, তখন বাজে 3টে।
তো চিড়িয়াখানা থেকে বেরোনোর পর মাছটা দেখে বেরোলাম 3টে। তারপরে ওখানে একটুখানি ধোসা খেলাম আর তোমাদের দাদাভাই খেলো চাউমিন। তো স্বাগত আমি দুজনেই ধোসা খেয়েছিলাম। আর এই যে আমার মা দেখতেই পাচ্ছ। তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আবারও বাসে চেপেছিলাম। বাস থেকে নামলাম তারামণ্ডল। তো তারামণ্ডলে এখানে এসেছি। তো এখন বাজে 4টে। তো 4:30 শো আরম্ভ হবে তারামণ্ডলে। চিড়িয়াখানায় আগে আমি গেছি, কিন্তু তারামণ্ডলে আমি কোনোদিনই আসিনি, এই প্রথম। তো এটার সম্বন্ধে অভিজ্ঞতা সেরকম আমার হয়নি, আর জানিও না যে ভিতরে কী আছে। আগে ভিতরে ঢুকি তারপরে। আর এই জায়গাটা অসম্ভব সুন্দর। আর মিঠাই দেখেছো? অত সকালে উঠেও ওর কিন্তু অভ্যাস নেই অত সকালে ওঠা। আজকেই অত সকালে উঠেছে, উঠে রেডি হয়ে বেরিয়েছিল। কিছু খায়নি, এখানে এসেই খেলো। অত সকালে খাওয়ার অভ্যাস নেই, তো আমি খেতে বললাম, তো খাবো না বললো। আমি আর জোর করিনি। তো এখানেই বাস দাঁড়ায়, এখানে বাস থেকে ঢুকে পড়েছি। তারপরে টিকিটও কেটে ফেলেছি। আর যেহেতু অনেকগুলো শো হয়, হিন্দি, বাংলা, ইংলিশ, তো অনেক রকমের শো হয়, আর টাইমটাও ঠিক আলাদা আলাদা। তো বন্ধুরা, তারামণ্ডলের ভিতরটা ঢুকেছিলাম। তো অসম্ভব সুন্দর। আমি যে মাছ দেখেছি, তারপরে চিড়িয়াখানা ঘুরেছি, তার থেকেও কিন্তু সুন্দর। আর ভিতরে মোবাইল অন করা যাবে না, তো সেই কারণেই কিছু দেখাতে পারলাম না। তো অনেকটা পরে আবার ব্লগটা শুরু করলাম। তো এখন বাজে 8:30। তো বাড়ি চলে এসেছি। সারাদিন তো ভাত খাওয়া হয়নি, তো সেই কারণেই ভাত বসিয়েছি। আর কৌটোর মধ্যে মুসুরির ডাল দিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আর প্রেশার কুকারের মধ্যে কী আছে সেটা তোমাদের দেখিয়ে দিই। আলু, বেগুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ভাত, আর তার সাথে রয়েছে ডাল সিদ্ধ। তো হয়ে গেছে আমাদের রান্না, এবার খাওয়া দাওয়ার পর্ব। আর এখানে হয়েছে ডিম সিদ্ধ। বন্ধুরা, আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।